বিকেলের পর যখনই বৃষ্টির ফোঁটা মাটিতে এসে পড়তে শুরু করে তখনই বাঙালির খাই খাই মন বলতে শুরু করে, চলো আজ খিচুড়ি হয়ে যাক। না, আজ নিরামিষ নয়, বানাবো আমিষ খিচুড়ি, কিন্তু একদম ভিন্ন স্বাদের। এ স্বাদের জুড়ি মেলা সত্যিই ভার। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি মুগ ডাল আর মসুর ডালটা সম পরিমাণে নিয়েছি 1/4 কাপ করে, আর নিয়ে নেব গোবিন্দভোগ চাল 1/2 কাপ। পরিমাণটা যদি বেশি কম করে নিতে চান তাহলে এই রেশিওতেই করে নেবেন। এরপরে চাল আর ডালটাকে ধুয়ে নেব, সেই জন্য এরকম একটা বড় পাত্র নিয়েছি। এখানে বলে দিই, মুগ ডালটা যদি আপনারা ভেজে নিতে চান সেক্ষেত্রে একটু অল্প করে ভেজে নেবেন। এরপরে জল ঢেলে এটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে যদি হাতে সময় থাকে কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন। বাঙালি মানেই একটু আলু না হলে চলে না, সেই জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি। আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি বলে এটাকে গোটা রেখেছি, আপনারা কিন্তু বড় সাইজের আলু নিলে এটাকে মাঝ বরাবর কেটে নেবেন। এরপরে রান্নাটা শুরু করব, সেজন্য নিয়েছি এরকম একটা কড়াই, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি খুব সামান্য তেল ব্যবহার করছি, কারণ প্রথমে আলুগুলো ভেজে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র এটাকে একটু ঢেকে রান্না করে নেব, যাতে এটা ভাজা হওয়ার সাথে সাথে সিদ্ধও হয়ে যায়। 5 মিনিটের মতন গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। দেখুন হালকা লালচে রং এসেছে, এরপর তুলে নিচ্ছি। আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4-5টার মতন ছোট এলাচ, 4-5টার মতন লবঙ্গ, 8-10টার মতন গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে একটু হালকা ভেজে নিলাম। ফোড়নটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকেও একটু ভেজে নেব। আদাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম। টমেটোটা কষানো হতে হতেই সাথে সাথেই দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আবারও মশলাটাকে কষিয়ে নেব। দু থেকে আড়াই মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা একদম তৈরি হয়ে গিয়েছে। এদিকে চালটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলটা ঝরিয়ে নিয়েছি। চাল আর ডালটা ভিজে গেলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে এই মশলার সাথে পুরো চাল আর ডালটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মুগ ডালটা আগে কেন আমি ভেজে নিইনি। 1 থেকে 1.5 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব জল। চাল আর ডাল মিলিয়ে এখানে 1 কাপ নিয়েছিলাম, তার জন্য আমি এখানে 5 কাপ জল দিয়েছি। এরপর চাল আর ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে অন্য কাজগুলো এরই মধ্যে করে নেব। হালকা ফুটে উঠেছে জলটা, এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব ভেজে রাখা আলু। যেহেতু আমি আলুগুলো বড় করে কেটেছি সেই জন্য এই সময় দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এই খিচুড়ির স্বাদ অনেকটা বাড়িয়ে নিতে এখানে বানিয়ে নেব একটা মশলা।
দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা মৌরি। এরপরে এটাকে একটু হালকা রোস্ট করে নেব। 2 মিনিটের মতন এইভাবে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে বেটে নেব। খিচুড়িটাকে শুধু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন মশলাটাকে এইভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এই মশলাটা খিচুড়িতে ছড়িয়ে দিচ্ছি। এটা একদম ঘরোয়া মশলা, কিন্তু এইভাবে যদি একটু রোস্ট করে এটাকে ব্যবহার করেন খিচুড়ির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপরে পুরো জিনিসটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এরই মধ্যে চাল আর ডালটা মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছে। এই সময়ে আপনাদের মনে হতে পারে যে খিচুড়িটা অলমোস্ট তৈরিই হয়ে গিয়েছে, কিন্তু এখানেই রয়েছে টুইস্ট। এরপরে এটাকে সাইড করে রেখে দেব। চলে যাব সেই সিক্রেট প্রসিডিওরে। এখানে আমি 3টে সিদ্ধ ডিম নিয়েছি। এইভাবে সুতো দিয়ে খুব সহজে ডিম কিন্তু কেটে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি এইভাবে গোল গোল স্লাইস করে কেটে রাখা ডিম। সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4টে, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চীনাবাদাম। চীনাবাদামটা আমি এখানে হালকা রোস্ট করা ব্যবহার করেছি, আপনারা এমনি বাদামও ব্যবহার করতে পারেন। এরপরে খিচুড়িটা যে তৈরি হয়ে গিয়েছে সেখানে এরপরে এটা ঢেলে দিচ্ছি। এটা দেওয়ার পরে আর খুব বেশি নাড়াচাড়া করব না। ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে সার্ভ করে দেব। জানি খিচুড়ি আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন, কিন্তু এইভাবে কখনো বানিয়েছেন কি? লিখে জানাতে ভুলবেন না। দুর্দান্ত স্বাদের এই খিচুড়িটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন এপিসোডের সাথে। সত্যি বলছি এত ভালো খেতে হয়েছে, এটা কিন্তু চামচ দিয়ে খেয়ে হবে না, কবজি ডুবিয়ে খেতে হবে।